কাছে সাহায্য চাইতে হবে নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যদি সাহায্য চাওয়া যায় তাহলে আল্লাহ সহযোগিতা করবেন, আল্লাহ আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন বলে আমরা প্রত্যাশা করছি। আজকে রাজপথে দীর্ঘ 40 বছর জীবন, আমাদের প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত অন্তর্ভুক্ত হয় নাই। শিক্ষকরা বেতন পায় না দীর্ঘদিন। আমার চাকরির বয়স আজকে হলো 27 বছর 6 মাস। এ পর্যন্ত আমার বেতন ভাতা হয় নাই, এমপিভুক্ত হয় নাই। এমপিভুক্তর দাবিতে আমাদের গত 28শে জানুয়ারি 2025 মাননীয় সচিব সাহেব আমাদেরকে অর্ডার দিয়েছিলেন ইফতেদি মাদ্রাসাসমূহ জাতীয়করণ করা হবে। এই প্রত্যাশা আমার বাড়ি ফিরে গেছিলাম। আজকে দীর্ঘ প্রায় 1 বছর পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আমাদের এমপিভুক্তর কোনো কার্যক্রম আমাদের প্রধান উপদেষ্টার বরাবর 3টা বার ফাইল গেছে, সেই ফাইলগুলো এখনো স্বাক্ষর হয় নাই। সেই স্বাক্ষরের দাবিতেই আজকে আমরা রাজপথে নেমেছি। আমাদের দাবি আদায় করে নিয়েই আমরা রাজপথ ছাড়বো ইনশাল্লাহ। আমাদের মূল দাবি দাবা স্বতন্ত্র ইফতেদি মাদ্রাসা, সকল স্বতন্ত্র ইফতেদি মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা। তবে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে জাতীয়করণ সরকার না গঠন করা অবস্থায় জাতীয়করণ করা সম্ভব না। অতএব তারা বলছে এমপিভুক্ত করবে, করুক, আমরা তাতেও খুশি, তাতেও রাজি। আমাদেরকে অফিসার দিয়ে শিক্ষা অধিদপ্তর থেকে আমাদেরকে সারা বাংলাদেশে মাদ্রাসাগুলো অডিট করেছে, যে মাদ্রাসাগুলো টিকেছে সেই মাদ্রাসাগুলোকে প্রথম পর্যায়ে এমপিভুক্ত করবে। কিন্তু দীর্ঘ 3 মাস অতিবাহিত হওয়ার পরেও এই প্রতিষ্ঠানগুলো এখনও স্বাক্ষর হয়নি। কেন হচ্ছে না? আমরা সেই লক্ষ্যে আমরা এই রাজপথকে আবারও সাক্ষী হিসেবে রাখতে চাই। আপনারা অবশ্যই দেখেছেন আমরা জোহরের নামাজ এই রাজপথে জামাত দত্ততা হিসেবে নামাজ পড়েছি।